দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আলোর তরিতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বর্তমান সময়ে একটি সবচেয়ে বেশি আলোচিত শব্দ হচ্ছে হকার। হকার শব্দের অর্থ হচ্ছে ফেরিওয়ালা অথবা রাস্তার বিক্রেতা বা রাস্তায় যিনি ব্যবসা বাণিজ্য করে থাকেন। এটি ক্যামব্রিজ ডিকশনারির সংজ্ঞানুসারে বলা হয়েছে যে যিনি পাবলিক প্লেসে অনানুষ্ঠানিকভাবে ব্যবসা করে থাকেন তাকে বলা হয় হকার। তবে আমরা হকার শব্দের উচ্চারণ করে হকারদেরকে ছোট করতে চাই না, তিনি আমাদেরই একজন ভাই। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক, আমি কথা বলছি নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট রোড থেকে। আমি মিকেল ইসলাম রাজ আজকের এই আলোর তরির স্পেশাল রিপোর্টের পূর্ণাঙ্গ অনুষ্ঠানের সঙ্গে আছি। হকার ইস্যু নিয়ে বিস্তারিতভাবে কথা বলবার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছে নারায়ণগঞ্জ টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী। দর্শক, চলে যেতে চাই আজকের যিনি আলোচক, আমরা তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে শত ব্যস্ততার মাঝে আমাদের আলোচনার স্পেশাল রিপোর্টে সময় দেওয়ার জন্য। তো আমরা ধন্যবাদ আপনার আলোচনাকে এবং আপনাকে। জি, ধন্যবাদ। আমরা ছোট্ট পরিসরে এই স্পেশাল রিপোর্টটি সাজিয়েছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি বর্তমানে আলোচিত যে হকার ইস্যু, এই হকার ইস্যু নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই এবং আপনার কাছ থেকে বিভিন্ন পরামর্শ আমরা জানতে চাই। যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ নাগরিক সমাজে কাজ করছেন, আপনি আপনার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, সেটি রোটারি ক্লাবের সাথে যুক্ত থেকে এবং বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনেও আপনি কাজ করে যাচ্ছেন। আপনার বহু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা জায়গা থেকে আমি জানতে চাই যে নারায়ণগঞ্জে যে হকার ইস্যু নিয়ে বর্তমান শহর জুড়ে সরগরম চলছে এবং আপনি হয়তো জেনেছেন যে আজকে আনুষ্ঠানিকভাবে হকার উচ্ছেদ হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাই। এর আগে আপনাকে একটু কারেকশন করতে বলি, হকার শব্দটা একটু ব্যতিক্রম শোনায়। এটা না বলে যারা মার্কেটের পাশে রাস্তায় ব্যবসা করে, আপনি তাদেরকে এই ব্যবসায়ী বলতে পারেন, কারণ তাদের একটা ইন্ডিকেটর আছে। যদিও তাদের ট্রেড লাইসেন্স নেই, কিন্তু তারা কিন্তু বিজনেস করে। আপনি আমার মনে হয় তাদেরকে ব্যবসায়ী বলবেন না। আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতে কিন্তু বলেছি যে হকার শব্দটি উচ্চারণ করে আমি কিন্তু ওনাদের এইখানে সংখ্যাটা অনেক। আমাদের নারায়ণগঞ্জ জনসংখ্যা অনেক বেশি এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, গার্মেন্টস এরিয়া, এই জন্য আমাদের পোশাকের চাহিদা সহ আনুষঙ্গিক সকল চাহিদা আমাদের বেশি। এখন এজন্য তারা অনেকেই রাস্তার পাশে বসে থাকে, কিন্তু তারা ব্যবসা করবে। কিন্তু বিষয় হলো, ব্যবসা করতে গিয়ে আমরা জনসাধারণ আমরা কিন্তু হাঁটতে পারছি না। আমরা হাঁটতে না পারার জন্য আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমরা রাস্তাতে হাঁটার জন্য গাড়ি চলাচল করতে পারছি না। কিন্তু আমাদের কিন্তু সবকিছু খেয়াল রাখতে হবে। আমার গাড়ি নিয়ে রাস্তা যারা চলে তাদেরকে গাড়ি চালাতে হবে, ফুটপাথ দিয়ে হাঁটতে হবে, তাদেরও একটা অবস্থান করে দিতে হবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ফুটপাথ দিয়ে যেভাবে হকার বসেছে, এখানে সাধারণ মানুষ না হাঁটতে পারার কারণে রাস্তায় হাঁটতে হচ্ছে এবং সেখানে একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে আমার ছোট জ্ঞান যা বলে, আমাকে এই রাস্তা দিয়ে চলতে হবে, ঠিক আছে। তারপরে তাদের একটা অবস্থান করতে হবে। যেমন মনে করেন তাদের জন্য কি অবস্থান করা যায়, যে যদি আমি সাধারণত বিশ্বে থাইল্যান্ড, মালয়েশিয়া, ঠিক আছে, বিভিন্ন দেশে আপনি দেখবেন যে যখন দোকানপাট বন্ধ হয়ে যায় তখন রাস্তার নিরাপত্তার জন্য রাস্তার পাশে দোকান ঘেঁষে কিছু লোক বসে, কিন্তু পুরোটা ফুটপাত বসে না। আপনি একটা ব্যবস্থা করতে পারেন, ঠিক আছে। সেটা হলো ব্যবস্থা বলতে আপনি ব্যবস্থা মানে এটা বুঝাচ্ছি যে যেমন আমাদের বর্তমানে নারায়ণগঞ্জ সিটির পুনর্বাসন এরকম কিছু আসতেছি। আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান খুবই বরিষ্ঠ একজন এবং সাহসী লোকজন। সেভেন মার্টার সম্পর্কে তার অনেক সাহসিকতা আছে এবং সেই সাহসিকতা নিয়ে আজকে এই যারা রাস্তায় ব্যবসা করে তাদেরকে উনি চাচ্ছে অন্য জায়গায় স্থানান্তর
স্থানান্তর করা, অন্য জায়গায় মানে তারা যাতে না বসে এই জন্য পদক্ষেপ, এবং সবাইকে নিয়ে। এবং পাশাপাশি দেখেন আমাদের 5 আসনের অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আছেন, এটা খুব আমরা সাধুবাদ জানাই, এবং অনেক জনগণ আছেন। এখন বিষয়টা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যদি আপনারা রাস্তায় যারা ব্যবসা করে তারা ব্যবসাটা কিন্তু মূলত করে রাত্রে যদি তাদেরকে সরিয়ে দেন, তাহলে কিন্তু এই চাষারা থেকে মন্ডলপাড়া পুল পর্যন্ত এই জায়গাটা কিন্তু একেবারে একটা নীরব হয়ে যাবে, কিন্তু তখন চিন্তারই থাকবে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আমার নিজস্ব ব্যক্তিগত মতে বুঝি যে যদি মার্কেটটা যতটুকু চলবে, তার পরবর্তীতে মার্কেট ঘেঁষে ফুটপাথ থেকে 2 ফিট জায়গা দেওয়া, এই 2 ফিটের মধ্যে তারা কাজ করবে, বাকি অপর সাইড দিয়ে লোকজন চলাচল করবে। এটা আপনার সন্ধ্যা থেকে রাত্র 11টা বন্ধ করতে পারে। এটা কি আপনি বলতে চাচ্ছেন যে চাষারা থেকে মন্ডলপাড়া পর্যন্ত যে রাস্তার দুপাশে খালি জায়গা আছে সেটি একটি নির্দিষ্ট জায়গা দিয়ে তাদেরকে বসানো, এরকমটি না? মার্কেট ঘেঁষে 2 ফুট পাবে, মার্কেট ঘেঁষে। জি, এবং এটা আপনার কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ শহর অর্থাৎ বিবি রোড যেটা, সেখানে কোনোভাবেই যেন হকার বসতে না পারে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেখানে আপনি কিভাবে বলছেন? আমি বলছি নিরাপত্তার জন্য। হ্যাঁ, কারণ আমরা যারা আছি আমরা চাবো সবাই বাঁচুক, একজন মার্কেটে বাঁচুক। কারণ আপনি যদি যারা মার্কেট তৈরি করেছে, দোকানপাট লাখ লাখ টাকা দেওয়া দোকান করতেছে, 20 টাকার উপরে তাদের বিনিয়োগ আছে, কিন্তু দেখা যাচ্ছে তারা কাস্টমার পাচ্ছে না। যে যদি কাস্টমার না পায় তারা কি টিকে থাকবে? এখন মার্কেট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে যে ওনার মার্কেটের সামনে 2 ফুট জায়গা ধরি, সে ফুটপাথ সে তার ব্যবসায়ীদের জন্য দিবে কিনা, রাস্তায় ব্যবসা দিবে কিনা, দায়িত্বটা সে ইচ্ছাগুলো দিতে পারে, সে ইচ্ছা না দিতে পারে। এটা হলো আমার মত, সিকিউরিটির জন্য। এবং তাদের আরো একটা ব্যবস্থা করতে হবে, কারণ রাস্তায় ব্যবসা করে একাধিক লোক। আপনি হলিডে বিজনেস দেন, শুক্র শনি 2 দিনের জন্য ছেড়ে দেন। খানপুর হাসপাতালের পশ্চিম সাইডে বিশাল জায়গা আছে, আপনার শুক্র শনি তাদের জন্য দিয়ে দেন, সেটা সিটি কর্পোরেশন লিজ দেবে অথবা সিটি কর্পোরেশন কন্ট্রোল করবে। জিমখানার মাঠ দিতে পারেন। ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে এখানে আপনার স্টেডিয়াম আছে, আউটার স্টেডিয়াম আছে, সেখানে আপনি দিতে পারেন। আর 2-1টা জায়গায় দিতে পারেন। যখন আমি জানবো হলিডেতে আমি কিনতে পারছি, তখন আমি চলে যাবো, আমার রাস্তা দরকার নেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে নগরী শুধু পরিচ্ছন্নতার কথা চিন্তা করলে হবে না, সেটা কি নিরাপত্তার বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ যদি লোক চলাচল না করে তাহলে কিন্তু আমরা একটা নিরাপত্তাহীনতা ভুগবো, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো রাস্তার জন্য। রাস্তা আপনার অহরহ চলছে না, জাম লেগে আছে। এখন ধরেন আমার রাস্তার এই স্ট্যান্ডটা কতটুকু, পাশে কতটুকু, একটা বন্ধন বাসের পাশে কতটুকু। বন্ধন বাস বড় ভাত যদি আপনার বড় ট্যাঙ্ক যদি আপনার রাস্তায় ইন হয় বিবি রোডে, তাহলে অন্য একটা গাড়ি তার জন্য চলাচল সম্ভব না। এই জন্য বড় বাস স্ট্যান্ড, বিশেষ করে বাস স্ট্যান্ডটা চাষাবাদ করে নিলে ভালো হয়। একটা যাব আরেকটা দেখুন যে চাষারার মোড় এবং আপনার 2 নম্বর গেটের রেল লাইন যে সিস্টেমটা, রেল লাইনের জন্য রেল আসার জন্য আমাকে থেমে থাকতে হয়। এখন আমি যদি 5 মিনিট থেমে থাকি, গাড়ি অটো জাম বেঁধে যায়। আপনাকে এটাও নিতে হবে। রেল লাইনটা যদি আমরা চাষার পরে নিতে পারি, তাহলে এই দুইটা রোড ওপেন থাকবে, আর জাম থাকবে না। আর আরেকটা বিষয় হলো আমাদের পুরো মার্কেট এরিয়া, রিক্সা থামবে, রিক্সা যাবে। আপনার যেটা করা দরকার সেটা হলো রাস্তার পাশে 6 ফিট জায়গা রেখে আপনি একটা ব্যারিকেড দিয়ে দিবেন। ব্যারিকেডটা কি হবে, একটা সাদা রং দিয়ে আবৃত করে দেন। এই সাদা রং আবৃতর ভিতরে 6 ফিটের মধ্যে রাস্তা ঘেঁষে আপনাকে থাকতে হবে, যদি প্যাসেঞ্জার নামান অথবা প্যাসেঞ্জার তোলে। এই 6 ফিটের বাইরে কোনো গাড়ি থাকতে পারবে না, তখন ওই রাস্তা দিয়ে গাড়ি সচল থাকবে। আর সবচেয়ে বড় জিনিস আমাদের মধ্যে সচেতন থাকতে হবে, আইনগুলি মানতে হবে, এবং এই পুরো জিনিসটাই কন্ট্রোল করবেন সিটি কর্পোরেশন। এবং সিটি কর্পোরেশন এই একটা আইনের আকার নিয়ে এই আইনগুলিকে বিভিন্ন জায়গায়
তার এইটা ম্যানুফ্যাকচার করে এটা টাঙিয়ে দিতে হবে যাতে জনগণ দেখতে পারে, ইন্ডিকেট করে দিতে হবে। তাহলে জনগণ যখন দেখবে চাষারা দেখছি, কালীমাতা দেখতে পাচ্ছি, তখন আমরা এটা শিখবো। কারণ আমাদের বিষয়টা হলো আমরা সবাই ভালো, কিন্তু আমরা একটা শৃঙ্খলায় আসি না। আমাদেরকে শৃঙ্খলায় আসতে হবে। আমাদের জন্য আমাদের শহরকে পরিষ্কার রাখতে হবে, আমাদের জন্য আমাদেরকে সঠিকভাবে চলতে হবে, আমাদের জন্য যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে তাদেরকে একটা পরিপূর্ণভাবে চলাচল রাস্তা করে দিতে হবে। আমি এর মাঝে আরেকটি বিষয় জানতে চাই যে নারায়ণগঞ্জের ইতিহাসে বলা চলে যে প্রশাসক যে সাখাওয়াত সাহেবের কথা আপনি বললেন, তিনি কিন্তু এই হকার সংক্রান্ত বিষয়টিকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে বা বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন সুধীজনদেরকে তিনি নিয়ে দফায় দফায় সিটি কর্পোরেশনে মত বিনিময় সভা করেছেন। এবং এর আগেও কিন্তু এই হকার সংক্রান্ত ইস্যু নিয়ে কিন্তু আগের যিনি মেয়র ছিলেন, মেয়র ডক্টর সেলিনা আইভি, তিনি কিন্তু হকারদের রোষানলে পড়ে একটা হামলার শিকার হয়েছেন। তো এটি অনেকটা চ্যালেঞ্জিং একটা বিষয় যে কি বলে এদেরকে উচ্ছেদ করা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং এর বিষয়। এই জন্য কারণ এখন কিন্তু অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলেই হয়তো এখন ওনারা এখন বসছেন না, কিন্তু যখন এটা আবার স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু আবার চোর পুলিশের খেলায় পরিণত হবে। এমনটি কি হতে পারে বলে মনে করছেন, অথবা হকার উচ্ছেদই কি সমাধান? না, আপনাকে বুঝতে হবে, যখন সেলিনা হায়াত আইভি সাহেব ছিলেন, ঠিক আছে, তখন একটা পরিবেশ ছিল, ওই পরিবেশের কারণে হয়েছে। অ্যাডভোকেট সাখাওয়াত সাহেব উনি খুব জ্ঞানী লোক, উনি সবাইকে নিয়ে একটা অবস্থান করে আজকে দেখছেন শান্তিপূর্ণভাবে উনি তার কার্যক্রম চালিয়ে গিয়েছে। এখন এই যে বিষয়গুলি, আপনার অনেকগুলি বিষয় খেয়াল করতে হবে, ম্যান টু ম্যান অনেক কিছু বেয়ার করে, যেটা আপনার বাস্তবে দেখবেন। এটা অবশ্যই বাস্তব জিনিস, এটা বলার জিনিস না। পরিবেশ চেঞ্জ হবে, যোগ্য নেতৃত্ব আসবে, যোগ্য নেতৃত্ব সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এদের উচ্ছেদই কি সমাধান কিনা? আপনি কাকে উচ্ছেদ করবেন? এখানে তো উচ্ছেদের বিষয় আসছে না, এখানে আসছে যে আমরা সবাই নারায়ণগঞ্জ শহরটাকে উপভোগ করবো। পথচারী হাঁটবে, গাড়ি চলবে, যারা পথে ব্যবসা করে তাদেরকে ব্যবসার একটা অবস্থান করে দিতে হবে। সেটা আপনাকে বলছি আমি, 3-4টা জায়গা করে দিতে হবে যারা হলিডেতে বিজনেসটা করবে, যেন তাদের কোন রকমের অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত না। কারণ তারা খুঁজে নেই, তাদেরকে তো আপনার চিন্তা ভাবনা করতে হবে। আমার ধারণা সাখাওয়াত ভাই জ্ঞানী লোক, হয়তো একটা ব্যবস্থা করবে, আর তার সাথে বিজনেসম্যানরা আছেন, ভালো চিড়ি দিবে, আশাবাদ। আমি এর মাঝে আরেকটা বিষয় জানতে চাই, সব হকারই কিন্তু এই নারায়ণগঞ্জ 5-এর অথবা নারায়ণগঞ্জের ভোটার নয়। একজন হকার সুযোগ বুঝে তার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে বিভিন্ন লেজুর ভিত্তিক লোক এখানে ঢুকিয়েছেন, অনেকে কিন্তু অধিকাংশ লোক কিন্তু এখানকার ভোটার না। তো এখন কি সবার জন্য কি কর্মসংস্থান বা সবার জন্য কি চিন্তা করতে হবে? একটা উদাহরণ দিচ্ছি, আপনি এক রুম নিয়ে বসবাস করতেছেন, আপনার প্রথম ধারণা ছিল কি একটা রুমে আপনি থাকবেন। এখন আপনি যদি মনে করেন আরো 20 জন এনে এই রুমে ইন করাবেন, সম্ভব না, পরিপূর্ণ জায়গা নেই। যারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তাগুলিতে আগে বিজনেস করেছে, আপনি দেখুন কতজন ছিল, এখন কতজন হচ্ছে, কিন্তু আমাদের তো জায়গা নাই। এই জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। যারা পুরাতন ছিল, যারা নারায়ণগঞ্জের ভোটার, যাদের তারই অগ্রাধিকার বেশি, আর অন্য যারা আছেন সেই জায়গা, উনি যে জায়গার ভোটার সে জায়গা তার অধিকার। এরপর যদি মানবিক কারণে তাদের জন্য কিছু করা যায়, সেটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিগত, আপনি আপনার জন্য করবেন, অ্যাক্সেস করে তাদের জন্য করবেন। আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমি জানতে চাই, সেটি হচ্ছে এই হকার উচ্ছেদ ইস্যু, যে এই ইস্যুর পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু আমাদের নারায়ণগঞ্জে ব্যাপকভাবে আলোচনায় এসছে, সেটি হচ্ছে অনিয়ন্ত্রিত অটোরিকশা, যেটি নারায়ণগঞ্জে এতটাই বেড়ে গেছে যে যানজট বৃদ্ধিতে এই অনিয়ন্ত্রিত অটোরিকশাগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। তো আমি জানতে চাই এই অনিয়ন্ত্রিত অটোরিকশা নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? এখন একটা হিসাব করেন, একটা রিক্সায় একজন প্যাসেঞ্জার, একজন ড্রাইভার, একটা রিক্সা। আমরা এটাকে যদি একটু বড় করতে পারি, একটা ড্রাইভার 10 জন প্যাসেঞ্জার পারবেন। আমাদের এখানে চাষারা থেকে মুন্সিগঞ্জ কিছু গাড়ি যায়, সিএনজিতে 3 জন, ড্রাইভার 4-5 জন।
আপনি গাড়িটা একটু বড় করে দেন, ওদের জন্য একটা প্লেস করে দেন। চাষারা ঠিক মোটটার মধ্যে ওদেরকে একটা প্লেস করে দিয়েছেন, ওরা গাড়িটা রাখলে অটো রিক্সা জাম ধরবে, ওদের জন্য একটা প্লেস করে দেন। যারা মুর্শিদাবাদ আসবে স্টেশন করে দেন, ওরা ওখানে থাকবে, তাহলে মূল রুটে আর ওরা থাকলো না। দ্বিতীয় বিষয় হলো এই বেশ কিছু আমরা প্যাসেঞ্জার দেখি চাষা থেকে নিতাইগঞ্জ, এখানে আপনি একটু বড় গাড়ি দেন, তাহলে গাড়ির সংখ্যা কমে যাবে, আর গাড়ির সংখ্যা যত কমবে তত জাম কমবে। আমরা এইভাবে থাকি। অটো রিক্সাগুলি বাহির থেকে যারা আসবে তারা ইউজ করবে, শহরে অটো রিক্সাটা কমিয়ে দেন, শহরের মেন যোগাযোগের মধ্যে বড় গাড়ি দেন, এটা সিটি কর্পোরেশন দায়িত্ব নিল অথবা যে কোনো পরিবহনের দায়িত্ব নিল, এটা কি তাহলে আমাদের কমে যাবে, এটা কি গাড়ি কমবে, লোক বেশি যেতে পারবে। সংখ্যানুপাতিক মানে একটা মানে এটা টেকনিক্যাল ইউজ করা যেতে পারে কিনা, প্লেট বা ডিজিটালাইজেশন এই ধরনের, এটা সিটি কর্পোরেশন চিন্তা করবে। আমরা আপনার কাছে পরামর্শ আমরা সিটি কর্পোরেশনের প্রস্তাব দেব, যদি 15 জন বা 20 জনের গাড়িটা ওনারা দেন, ঠিক আছে, তো 20টা অটো আমার লাগবে না, একটা গাড়িতে 20 জন যেতে পারবে। কিন্তু সিঙ্গেল প্যাসেঞ্জার আসলে 20 জনের জন্য 20টা গাড়ি, আমার কিন্তু অটো শহরে অটো বেড়ে যাচ্ছে। এরকম কিছু কিছু রোডে আপনার অধিক সংখ্যক পথচারী পার করার জন্য বড় বাস লাগে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সিঙ্গেল যে রিক্সাগুলো আছে, অটো রিক্সা, সেগুলোকে মাইনাস করে, সেগুলো মাইনাস না, সেগুলো চাপ কমাবে, সেগুলো চাপ শহরে ঢুকতে দেওয়া হবে না, এই ধরনের না। শহরে ঢুকবে না কেন? নির্দিষ্ট সংখ্যা, যেমন ধরেন পঞ্চবটি থেকে আমরা আসছি, পঞ্চবটি থেকে কেউ আসতেছে, সে ভিক্টোরিয়া হাসপাতাল যাবে, এখন চাষারা হয়ে তার ভিক্টোরিয়া হাসপাতাল যেতে হবে, তার জন্য অটোটা ঠিক আছে। এখন আমি যদি মনে করি যে চাষারা থেকে ভিক্টোরিয়া যাব, অনেক লোক আছে, কিন্তু আমার যদি একটু বড় গাড়ি ব্যবহার করা হয়, পিক আপ ব্যবহার করা হয়, তাইলে একটা পিক আপে 20 জন নিতে পারছি। অটো কিন্তু কমে যাচ্ছে, অটো বাদ দিতে বলছি না, পরিবেশগত কারণে অটো চলাচল কমাতে বলছি, একটু নিয়ন্ত্রণের মধ্যে আসেন, কারণ আমরা আমাদেরই শহর, আমাদেরই এগুলি ব্যবস্থা করতে। অর্থাৎ ঢালাও ভাবে যদি সিঙ্গেল অটো রিক্সাগুলো এখানে চলতে দেওয়া হয় অনিয়ন্ত্রিত ভাবে, তাহলে যানজট সবসময় লেগে থাকবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সবকিছু যেন নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, নিয়ন্ত্রণের মধ্যে আসে, এবং আমরাই সেটা পালন করি সবাই। মানে ঢালাও ভাবে না দিয়ে নির্দিষ্ট কিছু গাড়িকে মানে অ্যাপ্রুভ করা উচিত, যেন তারা চলাচল করতে পারে, অধিক সংখ্যক লোক রাইট। আর এছাড়া যে অটো রিক্সাগুলো আছে মানে বেশি সংখ্যক প্যাসেঞ্জার বহন করতে পারে, এই ধরনের অটোগুলোতে আপনি কি বলে চলাচলের গাড়িগুলোতে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আগামীর সুন্দর নারায়ণগঞ্জ বিনির্মাণে আপনার কাছ থেকে পরামর্শ চাই, যে আপনি নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বলবেন এই সুন্দর নারায়ণগঞ্জ? আমি নারায়ণগঞ্জবাসী অন্য ডিস্ট্রিক্ট থেকে খুব ভালো, আতিথেয়তা ভালো, পরিবেশগততা ভালো, সব দিকটা ভালো। শুধু একটা জিনিস হচ্ছে আমরা অনেক কিছু মেনে নিতে পারি না, এখন এই মেনে নিতে হবে আমাদেরকে। আইনগুলি সিটি কর্পোরেশন যা করেছে, রাষ্ট্র যা করেছে, আমরা আইনগুলি মেনে চলবো। আমরা যত্রতত্র গাড়ি পার্কিং করবো না, যত্রতত্র যা খুশি তা করবো না, যত্রতত্র যা কোনো ময়লা ফালাবো না। নারায়ণগঞ্জ শহর এমনি অত সুন্দর হয়ে যাবে, কারণ আমাদের শহর। আমি যখন রাস্তাতে হাঁটতেছি আমাকে ভাবতে হবে এটা আমার রাস্তা, আমাদের রাস্তা। এখন আমাদের রাস্তা আমরা নষ্ট করবো না, এটা আমাদের গাড়ি, আমরা নষ্ট করবো না। আমার গাড়ি যত রেখে আমি জাম বাজাবো না, এটা আমাকে দায়িত্ব নিতে হবে। আমার আশা থাকবে আমরা সবাই আমাদের শহরটাকে আমাদের মতো করে সাজাই, সবাই গিয়ে এখানে আমরা নিজস্ব জ্ঞান দিয়ে, সিটি কর্পোরেশনের সঠিক জ্ঞান নিয়ে আমরা এটা সুন্দরভাবে পরিচালনা করি, এটি আশা হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে আপনি আমাদের আলোর তরিতে এসে আমাদের নারায়ণগঞ্জ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও কোনো একটি অনুষ্ঠানে আবার আপনার সাথে কথা হবে, সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, আপনার আলোর তরিকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন যে নারায়ণগঞ্জের হকার ইস্যু নিয়ে আমরা নানানভাবে জানবার চেষ্টা করলাম। এই বিষয়ে কথা বলছিলেন নারায়ণগঞ্জ ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, এবং তিনি একজন সমাজকর্মী, একজন মানবাধিকার কর্মী, বিভিন্ন সামাজিক এবং আন্তর্জাতিক নানা সংগঠনের সাথে যুক্ত আছেন, অ্যাডভোকেট মাহমুদ আলী। তিনি
আমাদেরকে নানানভাবে বলবার চেষ্টা করেছেন যে আসলে হকারদেরকে উচ্ছেদ নয়, হকারদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে এই শহরটাকে যেন আমরা সুন্দরভাবে করতে পারি, কেননা এই শহরটা হচ্ছে আমাদেরই, এবং অনিয়ন্ত্রিত অটোরিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনবার জন্য সিটি কর্পোরেশন যেন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে এই বিষয়ে তিনি নানা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা জানেন দর্শক যে নারায়ণগঞ্জের ইতিহাসে এবারই আমার কাছে মনে হলো যে যিনি বর্তমানে প্রশাসকের দায়িত্বে আছেন, একজন বিচক্ষণ ব্যক্তি জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সুধীজনদের নিয়ে তিনি দফায় দফায় এই নগরীকে সুন্দর করে গড়ে তোলবার জন্য তিনি বিভিন্নভাবে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেছেন, এবং তারই মধ্য দিয়ে তিনি হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, এবং তার চেষ্টা হচ্ছে নারায়ণগঞ্জকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা, এবং এও ভাবনায় রেখেছেন যে যারা নারায়ণগঞ্জের ভোটার, এই সমস্ত ব্যক্তি যারা হকার আছেন তাদেরকে যেন অন্যত্র ভাবে সরিয়ে নিয়ে তাদের জন্য কিছু করা যায় কিনা এই বিষয় নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভাবনার মধ্যে আছেন। দর্শক, আজ এ পর্যন্ত, নতুন একটি বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।